আমি একটু বলবো যে আমরা জনগণ হিসাবে পুশিনের এগেনস্টে কি করণীয়। পুশিনটা শুরু হয় 1994 সনে, বিএনপি গভর্নমেন্ট তখন পাওয়ারে ছিল। আর এখন শুরু কেন হয়েছে এটা বলার আগে আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই ফ্যাসিস্ট আমলের প্রতিবেশীর সাথে আমাদের কি সম্পর্ক ছিল। ডক্টর ইউনূস গভর্নমেন্টের সময় প্রতিবেশীদের ভারতের সাথে আমাদের কি সম্পর্ক ছিল আপনাদের মনে থাকা উচিত। এই পশ্চিমবঙ্গের এখন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর নেতৃত্বে আমাদের এমবেসিতে অ্যাটাক হয়েছিল, এবং এখন বিএনপি গভর্নমেন্ট আসার পরে কেন পুশিন নিয়ে হঠাৎ হইচই, এবং এইটা আমাদেরকে একটা প্যারা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ছোট্ট কয়েকটা রিজন। এক নম্বর হলো পদ্মা ব্যারেজ বাংলাদেশের মানুষকে পানি শূন্য করে রেখেছিল তিস্তা ব্যারেজ দিয়ে, ফারাক্কা ব্যারেজ দিয়ে। ফারাক্কা টেস্ট অ্যান্ড ট্রায়াল করতে গিয়ে আজকে ফারাক্কার কারণে আপনার রাজশাহীর ওইদিকে আপনারা যারা বাড়ি, ওইদিকে উত্তরবঙ্গে যারা বাড়ি, ওটা মাটি চৌচির হয়ে গেছে। তো আমরা আমাদের পানির জন্য যদি, তিস্তার জন্য যদি আমরা চায়নার সাথে কথা বলি, আমাদের পানি সংরক্ষণ করি, আমার প্রতিবেশীর মাথা ব্যথা হওয়া উচিত না। নাম্বার ওয়ান। পদ্মা ব্যারেজ করি, এটা আমাদের ভূখণ্ডে করছি, আমরা ভারতে গিয়ে করছি না, তো তাদের মাথা ব্যথা হওয়া উচিত না। 3 নম্বর পয়েন্ট, আমরা আমাদের এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, বিএনপি সরকার পররাষ্ট্র নীতি একটু চেঞ্জ করেছে, যেই চেঞ্জের কারণে আপনারা বিডিআরকে সেই রৌমারী পাদুয়ার বিডিআর অবস্থায় দেখছেন এখন, এবং বাংলাদেশের জনগণ কিন্তু বিডিআরের সাথে পাহারা দিচ্ছে। আমাদের 4700 কিলোমিটার বর্ডার আছে, ইন্ডিয়ার বর্ডার আছে পাকিস্তান আর চায়নার সাথে 3000, আর ওখানে বোধহয় আমাদের 4400 কিলোমিটার, পাকিস্তানের সাথে ইন্ডিয়ার বর্ডার 3000, আর চায়নার সাথে 1700 কিলোমিটার। এত বড় বর্ডার 60,000 বিজিবি দিয়ে কোনোভাবেই সম্ভব না। 40,000 বিজিবি ডিপ্লয়েড আছে। আজকে আমরা যখন এই কথা বলছি, বিজিবির ডিজি ভারতে গিয়ে দিল্লিতে কথা বলছে, কী পয়েন্টে কথা বলছে ওগুলি আপনারা জানেন। আমরা কয়েকদিন আগে দেখেছেন যে টার্কিশ ফরেন মিনিস্টার এসেছে। টার্কিশ ফরেন মিনিস্টারের সাথে আমাদের সামাজিক, প্রতিরক্ষা এবং বাণিজ্যিক একটা চুক্তি হয়েছে। এইটা একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমেরিকার সাথে যদি আমাদের একটা এনার্জি ট্রেড হয়, হ্যাঁ, এইটা তাদের মাথা ব্যথা। চায়নার সাথে কিছু করতে গেলে মাথা ব্যথা। এই মাথা ব্যথাগুলি এর কারণেই আজকে কিন্তু পুশিনটা হচ্ছে। আজকে যদি শুভেন্দু সাহেব বলেছেন 5,000 বা 4,800 জন বাঙালিকে, বাংলাদেশি মুসলমানকে পুশিন করছে, তাহলে আমার আপনাদের কাছে সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন, আমরা বাংলাদেশে অবৈধ ভারতীয়দেরকে কেন পুশব্যাক করতে পারবো না? আমাদের এখান থেকে রেমিটেন্সের টাকা নিয়ে যাচ্ছে, যারা অবৈধ ওদেরকে আমরা ফেরত দিয়ে দেই। আমি বাংলাদেশি হিসাবে, সানাম বাংলাদেশি হিসাবে, ডেলেজ খান বাংলাদেশি হিসাবে দুইটাভাবে কাজ করতে পারি। ব্যক্তি হিসাবে আপনিও কাজ করতে পারেন। আপনি ভারত যাওয়া বন্ধ করেন। ভারতে কেন যান? দুইটা কারণে যান। একটা হলো চিকিৎসার জন্য যান, আর একটা হলো কেনাকাটার জন্য যান। আমি মেনে নিচ্ছি আমাদের চিকিৎসা ব্যবস্থাটা ভারতের মতো সেবা আমরা পাই না, বাট আমাদের ভালো চিকিৎসক আছে। আপনারা যদি উন্নত চিকিৎসার জন্য যান, অনেকে বলে থাকেন যে ভারতে চিকিৎসা সস্তা, কথাটা ভুল। কারণ আমার বাবা মাকে চিকিৎসার জন্য আমি ভারতেও নিয়ে গিয়েছি, থাইল্যান্ডেও নিয়ে গেছি। এখন মালয়েশিয়াতে আর চায়নাতে সাশ্রয়ী মূল্যে চিকিৎসা পাওয়া যায়। আমার ফেলানিকে যারা ঝুলায় রাখে, ওই দেশে কেন আমি ডলার খরচ করে যাব? সো আমি নাগরিক হিসাবে যদি আমার বাসায় ভারতীয় পণ্য কেনা বন্ধ করি, ভারতে যাওয়া বন্ধ করি, কেনাকাটা করতে যাওয়া বন্ধ করি, ওদের অর্থনীতিতে ধাক্কা লাগবে। আমরা বলবো না যে আমরা 7 সিস্টার দখল করব, আমরা আগ্রাসী না, কিন্তু আমার সার্বভৌমে যদি আঘাত করে, আমি আমার প্রতিবেশীকে একটু মনে করিয়ে দিতে চাই, আর আপনাদের সাংবাদিকদের মাধ্যমে জানাতে চাই, রৌমারী পাদুয়ার ঘটনাটা আপনার মনে রাখবেন।
আপনারা জানেন 11 জন বিডিআর এর সৈনিক একটা ব্যাটালিয়নের এগেনস্টে তামা তামা করে দিচ্ছিল। আমি তখন রংপুরে চাকরি করতাম। এরা আমাদের গর্ব। ভারতের কাছে আমরা কৃতজ্ঞ। 1971 সনে আমাদের শরণার্থী নিয়েছিল, আমাদেরকে অস্ত্রশস্ত্র দিয়েছিল, প্রশিক্ষণ দিয়েছিল। আমি কৃতজ্ঞ, কিন্তু এই না যে আমি পাকিস্তানের গোলামির থেকে আমি ভারতের গোলাম হব। দোজ ডেজ আর ওভার। ফেলানির লাশ ঝুলায় রাখবেন, সরি, এটা হবে না। আর আপনারা যদি দেশকে ভালোবাসি, আমরা যদি দেশকে ভালোবাসি, বাসা থেকে শুরু করে আমি নিজে ভারতীয় পণ্য কিনি না। আমি আমার স্ত্রীকে, বাচ্চাদেরকে কিনতে ডিসকারেজ করি। আমার কষ্ট হলো, আমি মরে গেলে আমি ওখানে চিকিৎসা নিতে যাচ্ছি না। আমার যদি আরো বেশি চিকিৎসা নিতে হয় আমি থাইল্যান্ড যাই।